নির্বাচনে আমরা দেখেছি যে সারা দেশের মানুষের মতন ঢাকা ১৮-র যারা ভোটাররা স্বতঃস্ফূর্ত ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন, ভোট দিয়েছেন, কেন্দ্রে এসেছেন। এবং এই বিষয়টি খুবই আশাব্যঞ্জক গণতন্ত্রের জন্য, আগামী দিনের বাংলাদেশের জন্য, মানবাধিকারের জন্য। আবার একই সাথে আমরা খুব বেশ কয়েকটি অনিয়ম পরিলক্ষিত হয়েছে। সেই অনিয়মগুলো আমি সকাল 7:30টা থেকে উত্তরা হাই স্কুল থেকে শুরু করে এখানের মালেকা বানু স্কুল, তারপরে মাউসাইদ, ময়নারটেক, তারপর হচ্ছে আনোয়ার স্কুল, তারপরে আপনার এখানে রাজুক থেকে শুরু করে বেশ 8 থেকে 10টি কেন্দ্রে আমি গিয়েছি। এবং আমাদের প্রধান নির্বাচনী এজেন্ট সহ শুরু করে আমাদের মিডিয়া প্রধান যে দায়িত্ব ছিলেন তারা গিয়েছেন, অনেকগুলো কেন্দ্রে আমাদের গিয়েছেন। আমরা বড় ধরনের মূলত যে জায়গাগুলো দেখেছি সেটি হচ্ছে যে নির্বাচন কমিশনের একটা আইন আছে, যারা ভিতরে পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন তারা কিন্তু কোনো দলের নির্দিষ্ট দলীয় প্রতীক আসলে ব্যবহার করতে পারবেন না, এটা কিন্তু একটা নিয়ম ছিল। কিন্তু অধিকাংশ কেন্দ্রেই আমরা দেখেছি যে এস এম জাহাঙ্গীর ভাইয়ের যারা পোলিং এজেন্ট ছিলেন, ধানের শীষের প্রতীক তারেক রহমানের ছবি সহ তারা এই আইডি কার্ড নিয়েই হচ্ছে পোলিং এজেন্টের দায়িত্ব। এখানে যারা প্রিসাইডিং অফিসার ছিলেন তারা তাদেরকে সেই কাজ থেকে বিরত রাখেন নাই। এবং তার চেয়ে আরও বেশি ভয়ানক যে তথ্য হলো, সরকার যাদেরকে এবার নতুন করে এই যে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব দিয়েছেন এবং তাদের সহকারী অফিসার যাদের দিয়েছেন, বেশ কিছু কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসাররা এই নিয়মটাই জানেন না। তাদেরকে বলেছি যে পোলিং এজেন্টরা দলীয় কার্ড নিয়ে করতে পারবে না, তাহলে সরকার পুরোটি নির্বাচনে পোলিং এজেন্টের যে দায়িত্ব পালনের জন্য যাদেরকে স্পেসিফিক দায়িত্ব দিলেন সহকারী প্রিসাইডিং অফিসার হিসাবে, তারা কিন্তু সেই জায়গাটি তাদের নিয়মটি জানেন না। দ্বিতীয়ত যে বিষয়টি আমরা দেখেছি, বেশ কিছু জায়গায় আমাদের বিশেষ করে কুর্মিটোলা হাই স্কুল, ওদিকে বড়ুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বেশ কিছু জায়গায় আমাদের যারা এজেন্ট ছিলেন তাদেরকে নানা ধরনের হেনস্থা করা হয়েছে। এবং আমরা এখন সবচেয়ে বেশি যে বিষয়টি আশঙ্কা প্রকাশ করছি, মানুষ যে ভোট দিয়েছে সেই ভোটের রায়কে প্রভাবিত করার জন্য গুরুত্বপূর্ণ যে 18 থেকে 20টি কেন্দ্র আছে যেখানে সবচেয়ে বেশি ভোট কাস্টিং হয়, 15,000 থেকে শুরু করে 20,000, 10,000, প্রত্যেকটা কেন্দ্রের চারপাশে আমরা দেখেছি যে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর প্রচুর নেতাকর্মীদেরকে জড়ো করছেন, তার দলীয় জ্যাকেট পরে তারা কেন্দ্রের ভিতরে বারবার যাওয়ার চেষ্টা করছেন, ভোটারদের লাইনের ভিতরে দলীয় আইডি কার্ড নিয়ে দাঁড়িয়ে থাকে ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছেন। ফলে আমরা আশঙ্কা করছি আগামী যে 2 ঘন্টা আছে সেই 2 ঘন্টা কেন্দ্রগুলোকে নানা ধরনের প্রভাবিত করে একটা হুলস্থুল পরিস্থিতি তৈরি করতে পারেন। তো আমাদের বিস্তারিত স্পেসিফিকভাবে আমাদের এই ঢাকা 18 আসনের মিডিয়ার দায়িত্ব পালন করেছেন আমাদের বিশেষ করে কামরুল হাসান ভাই এবং একই সাথে আব্দুল মান্নান মাহিন তালুকদার। তো এখানে স্পেসিফিক কোন কেন্দ্রে আমাদের সমস্যাগুলো বেশি পরিলক্ষিত হয়েছে সে বিষয়ে আমি কামরুল হাসান ভাইকে বিস্তারিত বলার জন্য অনুরোধ করছি। একটু পিছিয়ে আসছি। ধন্যবাদ জানাই। ঢাকা 18 আসনের আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা 18 আসনে ইসলাম, আর সকাল থেকেই উনি নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। এখন উনি আপনাদের উদ্দেশ্যে করেছি। এর মধ্যে হলো 48 নং ওয়ার্ড, যেটি হলো বড়ুয়া আলাউদ্দিন দেওয়ান উচ্চ বিদ্যালয়, খিলক্ষেতে পড়েছে এটি। এখানে হলো আমাদের যে 11 দলীয় জোটের যে প্রার্থীরা এজেন্টরা ছিল, এজেন্টদেরকে হলো বের করে দিয়েছেন। বিশেষ করে বিএনপি নেতা মোবারক হোসেনের নেতৃত্বে তারা এই কাজটা করেছেন এবং সেখান থেকে মোবাইল নিয়ে গিয়েছেন, আমাদের ক্যাম্প হলো হামলা করে ভাঙচুর করেছেন। এর বাহিরে আমরা দেখেছি 46 নং ওয়ার্ড, এই ওয়ার্ডের উত্তরখান হাই স্কুল, এখানে বিএনপির একজন মহিলা কর্মীকে জাল ভোট দিতে যেয়ে হলো সেনাবাহিনীর হাতে তিনি পাকড়াও হয়েছেন। তারপরে হলো 3টা জায়গায় আমরা দেখেছি যে ভোটারেরা ভোট দিতে গেছেন কিন্তু তাদের ভোট কাস্ট হয়ে গেছে, এটা বলা হচ্ছে। তার মধ্যে হলো মালেকা বানু স্কুল এবং হলো ময়নারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল এবং হলো সাদেক মাস্টার মডেল স্কুল। এই 3টা স্কুলে আমরা 3 জন ভোটার আমাদের কাছে অভিযোগ করেছেন তারা ভোট দিতে গিয়ে তাদের ভোট হলো ইতোপূর্বে কাস্ট হয়ে গেছেন, তারা ভোট দিতে পারেন নাই। এর বাহিরে আমাদের 39 নম্বর ওয়ার্ড, যেটা হলো বিমানবন্দর,
এই 39 নম্বর ওয়ার্ড জামায়াত ইসলামের সেক্রেটারি সুজন আহমেদ ভাইকে হলো হামলা করেছেন এবং সেখান থেকে আমাদের 3 জন এজেন্টকে হলো বের করে দিয়েছেন এবং হলো পরবর্তীতে সেনাবাহিনীর সহযোগিতা আমরা 2 জন এজেন্ট সেখানে ঢুকাতে পারলেও একজন এজেন্ট এখন পর্যন্ত আমরা ঢুকাতে পারিনি। এর বাহিরে বেশ কিছু কেন্দ্র আছে, যেমন কাওলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, সিভিল এভিয়েশন উচ্চ বিদ্যালয়, গাওয়ার আদর্শ উচ্চ বিদ্যালয়, এই সমস্ত জায়গা যেখানে নারী ভোটাররা স্পেশালি সেই জায়গাগুলোতে কৃত্রিম সংকট তৈরি করে হলো ভোটকে স্লো করে দেওয়া হয়েছে এবং বিএনপির কর্মীরা বারবার হলো লাইনে দাঁড়িয়ে যাচ্ছে, যার ফলে ভোট হলো স্লো হচ্ছে। সেনাবাহিনীকে বললে তারা যাচ্ছেন, তারা গেলে পরিস্থিতি ঠিক হয়ে যায়, ও তারা চলে আসলে আবার আগের মতো পরিস্থিতি তৈরি হয়ে যায়। এই রকম করে হলো সেখানে বারবার মনির কাঠ আর লাগবে না। এই তো ভাইয়া ভালো আছেন? হ্যাঁ, আপনি একমাত্র উত্তরের মধ্যে প্রতিবাদী লোক।